ইমানদার বান্দা যারা হবে তারা প্রশংসা করবে আল্লাহর। কার প্রশংসা করবে বলেন? সব সময়। আপনি ভালো থাকবেন, অসুস্থ থাকবেন, সুখে থাকবেন এবং দুঃখের ভিতরে থাকবেন, ওই সময়ও আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহর প্রশংসা যদি আপনি আদায় করি, আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন। আর আদায় না করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ দিবেন, শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের শুকরিয়া বাড়ায় দেব এবং নিয়ামত বাড়ায় দেব। 2 নম্বরে যারা আমার নাশুকরিয়াতা করবে, এই যে আমি আল্লাহ দেব খাবে, আমি আল্লাহ দেব বাসায় রাখবে, আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করবে, আমি আল্লাহর সুস্থতা নেবে, আমি আল্লাহ দেওয়া সন্তানকে তারা লালিত পালিত করবে, আমি আল্লাহ দেওয়া স্ত্রীকে নিয়ে তারা স্ত্রীকে নিয়ে সংসার করবে, আমি আল্লাহ দেয়া নিয়ামত তার মা জীবিত রেখে দেব, বাবাকে জীবিত রেখে দেব। সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরে দেব। এই সুস্থতা এবং সব কিছু নিয়ামত পাওয়ার পরেও যদি আমার বান্দা আমার শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ওই শুকরিয়া নিয়ামতটা ছিনাই নেব, যে নিয়ামত দিয়েছি সেগুলো ছিনাই নেব, এবং ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ভিতরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা আদায় কেমন করে করতে হবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিজীব মহান আল্লাহ তাআলাকে প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু নবমণ্ডল ভূমণ্ডলে আমার যা সৃষ্টি আছে এটাই শেষ নাই। পাথর এবং পাথরের নিচে যে জীবিকা আছে, গাছপালা আছে, পাখি আছে, যত পশু পাখি, যত আল্লাহ সৃষ্টি আছে, মানুষ সহ সব কিছুই ওই আল্লাহ তাআলাকে শুকরিয়া স্বরূপ জিকির করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু মানুষ এই যে জিকির শোনার যে কানটা, এটা আমি মানুষকে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না।